জাম গাছে গুটি এসছে। এটি হলো থাই প্রজাতির সাদা জাম। এই জাম গাছের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি বছর প্রচুর পরিমাণে গুটি আসে এবং প্রচুর পরিমাণে জাম ধরে। আমাদের দেশি জাম থেকে এই জামটি স্বাদে তুলনামূলক একটু আলাদা। এই জামটি হলো কষবিহীন এবং রসালো, ভীষণ রসালো এবং কষ নেই বললেই চলে। এবং এই জামটি সাধারণত আগে কুড়ি চলে আসে। আমাদের যে দেশীয় জাম, সেই দেশি জামে এখনও কুড়ি আসেনি, এখনও দিন 15 বাদে থেকে কুড়ি আসা শুরু করবে। ব্যতিক্রম দু একটি গাছে কুড়ি আসা শুরু করেছে। তো এই থাই জামের কুড়ি এলে কীভাবে তার একটু যত্ন করব সে সম্পর্কে আজকে বলবো। যেহেতু আমি মাটিতে লাগিয়েছি গাছটি, আমার টবেই ছিল, কিন্তু টব থেকে আমি মাটিতে লাগিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অসংখ্য গুটি এসছে। এই গুটি থেকে যাতে প্রচুর পরিমাণে জাম হয় সেই জন্য আমি বিশেষ কিছু পরিচর্যা করব, সে সম্পর্কে আপনাদের বলবো। যাদের বাড়িতে এই থাই জাম রয়েছে, সাদা জাম, তারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন, দেখবেন গাছে প্রচুর জাম ধরবে। এই সময় প্রথমেই শুরু করার আগে যে কথাটি বলবো, যে যারা নতুন আমার ভিডিও দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গাছের গোড়ায় পর্যাপ্ত জল, এই সময়ে পর্যাপ্ত জল দিতে হবে। যারা টবে লাগিয়েছেন তাদের বলবো প্রতিদিন জল দেওয়ার জন্য, কারণ জাম গাছ এবং জামরুল গাছের প্রচুর জল দরকার হয়। সেই জন্য প্রতিদিন জল দিতে হবে প্রয়োজন মতো। এবং একটি জিনিস লক্ষ্য করতে হবে, টবের গোড়ায় যেন জল জমে না থাকে। যারা টবে লাগিয়েছেন তাদের বলবো তাদের গাছ যেন পর্যাপ্ত সূর্যালোকে থাকে, কারণ পর্যাপ্ত সূর্যালোকে থাকলে ফলগুলি খুব সুন্দর হবে এবং মিষ্টতা বৃদ্ধি পাবে। প্রথমে আমি গাছের গোড়ার মাটিটি সুন্দরভাবে একটু আলগা করে নিচ্ছি, খুঁড়ে নিচ্ছি, কারণ আমি আজকে এদের খাবার দেব। টবে যারা লাগিয়েছেন তাদেরও বলবো টবের মাটিটি আপনারা সুন্দর করে খুঁড়ে নেবেন। এই সময় গাছের যে খাবারটি সবথেকে প্রয়োজন সেটি হলো পটাশ সার, মিউরিক অফ পটাশ। এই যে লাল পটাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো মিউরিক অফ পটাশ। এটির দাম বর্তমানে 25 থেকে 30 টাকার মধ্যে 1 কেজি। এবং সালফেট অফ পটাশ, সেটি হলো সাদা পটাশ। টবে দেওয়ার জন্য আমি সালফেট অফ পটাশের কথা বলবো। সেটি যদি 12 ইঞ্চির টব হয়, 12 ইঞ্চির টবে আপনারা 5 গ্রাম ব্যবহার করবেন। যেহেতু আমি মাটিতে আমার গাছ, সেই জন্য আমি এই গাছটিতে 50 গ্রাম মতো এক মুঠো এই পটাশ সার আমি ব্যবহার করব। চারিপাশ দিয়ে সুন্দর করে মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই পটাশ সার কী করে, যে ফুলের কুড়ি এসছে সেই কুড়িগুলি যাতে না ঝরে সেই ব্যবস্থা করবে, শক্ত করবে, বোটা শক্ত করবে, সেই সঙ্গে সঙ্গে গাছের কাণ্ডকে শক্ত করবে এবং এই কুড়িগুলি যাতে এদের বৃদ্ধি দ্রুত হয়, সুন্দর সতেজ থাকে, সেই কাজটি কিন্তু এই পটাশ সার করবে। যারা টবের পটাশ ব্যবহার করবেন, লাল পটাশ, তাদের ক্ষেত্রে বলবো 1 লিটার জলে 1 চামচ, 1 লিটার জলে 1 চামচ বন্ধুরা, এরকম 1 চামচ নিয়ে
তারা ব্যবহার করবেন গুলে। সরাসরি টবের মাটিতে পটাশ দিতে যদি হয় তাহলে অন্তত 4 সেন্টিমিটার দূরের থেকে ব্যবহার করবেন। আর মিউরিক পটাশ ব্যবহার করলে 5 গ্রাম পটাশ সেটা 1 লিটার জলে গুলে নিয়ে ব্যবহার করবেন, অথবা টবের একদম শেষ প্রান্ত থেকে দেবেন। পটাশ সারের সঙ্গে সঙ্গে যে জিনিসটি আমি ব্যবহার করব সেটি হলো যে আমাদের হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কী করে? হিউমিক অ্যাসিড টবের মাটিতে যে খাবার দেওয়া হয় সেই খাবারগুলিকে নরম করে দেয় এবং মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং গাছ সহজেই সেই খাবার গ্রহণ করতে পারে। টবের মাটির জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন 1 গ্রাম। 12 ইঞ্চির টবে 1 গ্রাম, 12 ইঞ্চির থেকে টব বড় হলে 1.5 গ্রাম, তার বেশি ব্যবহার করবেন না এবং শেষ প্রান্ত থেকে ছড়িয়ে দেবেন। আমি এখানে 5 গ্রাম মতো হিউমিক অ্যাসিড ব্যবহার করছি, যেহেতু মাটিতে দিচ্ছি সেই জন্য আমি 5 গ্রাম মতো হিউমিক অ্যাসিড ব্যবহার করছি। খুব দ্রুত শিকড় মেলতে সাহায্য করে গাছকে এবং বেশি বেশি খাবার সংগ্রহ করতে সাহায্য করে। এর ফলে কি হয়? গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত হয় এবং গাছের বৃদ্ধি দ্রুত হয়, ফল ফুল খুব সুন্দর হয়। হিউমিক অ্যাসিড নিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমি একটি রাসায়নিক সার নিয়েছি। এটি হলো আমার 10-26-26 সুফলা সার। দোকানে গিয়ে বললেই হবে যে 10-26-26 অথবা সুফলা সার চাই। এই সারটিও আমি 50 গ্রাম মতো এই গাছের গোড়ায় দেবো, 1 মুঠ। টবের মাটিতে দিলে কিন্তু 12 ইঞ্চি টবের জন্য 5 থেকে 7 গ্রাম এবং তার টব বড় হলে 10 গ্রাম, তার বেশি কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা। একই রকমভাবে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এই 10-26-26 সার কুড়িকে দ্রুত বড় করতে সাহায্য করবে এবং সমস্ত কুড়িগুলিকেই ফলে রূপান্তরিত করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস সমস্ত উপাদানগুলি, এছাড়া অন্যান্য প্রয়োজনীয় খাবার। পটাশ সারটা আমি দিয়ে দিলাম। পটাশ বললাম কেন? 10-26-26। এই সময় যে জিনিসটি করতে হবে, যে গাছের কুড়ি এসছে এই সময় ছোট ছোট পোকার উপদ্রব হয়, সেই জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। তবে বন্ধুরা, এই সময় কীটনাশক ব্যবহার করবার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করবেন, সেটি হলো ডোজ। কোন পরিমাণে ব্যবহার করব। সাধারণত ফুল ফল আসার আগে আমরা গাছে যে পরিমাণে ব্যবহার করি ডোজ, তার থেকে কিন্তু এখন একটু কম মাত্রায় ব্যবহার করব এবং বলবো নিম তেল ব্যবহার করবার জন্য। 1 লিটার জলে 2 ml করে নিম তেল 15 দিন বাদে বাদে স্প্রে করুন, ফল ধরা পর্যন্ত। 2 ml এর বেশি এখন ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত পরিমাণ ডোজ যদি বেশি হয়ে যায় সমস্ত কুড়িগুলি নষ্ট হয়ে যাবে এবং ঝরে পড়বে, ফলে রূপান্তরিত হবে না। সেই জন্য এটা দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আপনার, ব্যাবিস্ট্যান বা বাজারে সাপ, যেটা আমি সাধারণত সাপ ব্যবহার করি। এটি এখন 1 লিটার জলে 1.5 গ্রাম হিসাবে ব্যবহার করব, 2 গ্রাম নয়। কম মাত্রা ব্যবহার করবেন। বেশি মাত্রায় ব্যবহার করলে বন্ধুরা এই কুড়িগুলি সমস্ত পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। সেই জন্য বলবো যে 1 লিটার জলে 1.5 গ্রাম হিসাবে ছত্রাকনাশক 15 দিন বাদে বাদে স্প্রে করুন। এবং কুড়ি এসছে সেই জন্য এই সময় গাছকে একটি পিজিআর দিতে হবে। আমি যেমন ব্যবহার করছি এটা মিরাক্লান বা আপনারা প্লানোফিক্স, এটা ব্যবহার করতে পারেন। আমি গতকালই স্প্রে করে দিয়েছি, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 লিটার জলে 8 থেকে 10 ফোঁটা, বেশি নেবেন না বন্ধুরা, বা 5 লিটার জলে 2 ml নিয়ে আপনারা স্প্রে করবেন। কি বললাম? 1 লিটার জলে 8 ফোঁটা হিসাবে ব্যবহার করতে হবে। এখন একবার ব্যবহার করব এবং এই কুড়িগুলি যখন ফলে রূপান্তরিত হবে, ছোট ছোট ফলে গুটি গুটি আকারে হবে, সেই সময় একবার। 2 বারের বেশি কিন্তু এটা ব্যবহার করবেন না। পিজিআর 2 বারের বেশি ব্যবহার করা যাবে না। প্লানোফিক্স। এই সময় গাছের গুটিগুলি যাতে না ঝরে সেই জন্য আমি আরেকটি খাবার ব্যবহার করব এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটি হলো বোরন। আমি যেটা এনেছি সেটা হলো বোরন গোল্ড। এটা
কতটুকু নিতে হবে? 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম, এটা পাউডার, 1.5 থেকে 2 গ্রাম নিয়ে আমি স্প্রে করব। তাহলে কি হবে? এই যে কুড়িগুলি, এইগুলি ঝরবে না, বোটা শক্ত হবে এবং দ্রুত বড় হবে, প্রচুর পরিমাণে ফল হবে। বোরন, তাহলে এই সময় হচ্ছে আমাদের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়। এবং সবশেষে যে জিনিসটি ব্যবহার করব মাটির জন্য সেটি হলো গোবর সার। 1 বছর পুরনো গোবর সার নিয়েছি আমি, আমার বাড়িতেই এটা মানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আমাদের বাড়িতে গরু রয়েছে, সেই জন্য একদম গোবর সার 1 বছর পুরানো। এই 1 বছর পুরানো গোবর সার আপনারা ব্যবহার করবেন। যাদের ক্ষেত্রে গোবর সার সংগ্রহ করতে অসুবিধা হবে তারা আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন অথবা পাতা পচা সার ব্যবহার করবেন। 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য আপনারা 200 থেকে 300 গ্রাম ব্যবহার করবেন। বড় টব হলে আর একটু বেশি ব্যবহার করবেন, এটা বেশি দিলে ক্ষতি নেই। এই সময় যত বেশি, এটা প্রচুর পরিমাণ নাইট্রোজেন জাতীয় খাবারের যোগান দেয়, এই সময় গাছের খাবার বেশি দরকার, সেই জন্য পর্যাপ্ত খাবার দিতে হবে। তবে যারা গাছ লাগিয়েছেন তাদের জন্য বলবো গোবর সারের সঙ্গে সঙ্গে 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ শিংকুচি এবং 2 চামচ হাড় গুঁড়ো আপনারা দেবেন। এবং দেখুন যে আপনাদের গাছের যে কুড়ি এসছে সমস্ত কুড়িগুলোই ফলে রূপান্তরিত হবে, খুব কম ঝরবে, ঝরবে তো অবশ্যই, খুব কম, পরিমাণটা ভীষণ রকম কম। এবং গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখবেন। সামগ্রিকভাবে এটাই ছিল আজকে আমার জাম গাছের কুড়ি আসার পর তার সামগ্রিক পরিচর্যা। আশা করি একই রকমভাবে আপনারা পরিচর্যা করলে আপনাদের গাছেও পর্যাপ্ত জাম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। সকলের শুভকামনা জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।